রাখ না বাবু। প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্রথম দেখেই তোমাকে আমার ভালো লেগেছে। আমার উচিত সরি ওদের হাত থেকে তোমাকে বাঁচানো, কিন্তু বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি কি করে বাঁচাবো? আমি তো সিনেমার হিরো নই, একা এতগুলো লোকের সাথে কি করে পারবো? তার চেয়ে বরং দৌড়াও। এক মিনিট, কি ভাই? টাইগার এনে চিটিং খেয়েছি, ঠিক টাইগারের মতো শক্তি হয়েছে। এবার আয় শালারা, এক একটা মার হবে ঠিক টাইগারের থাবার মতো। হই রিল্যাক্স গার্ল। প্লিজ আপনি আমার দিকে তাকাবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি যেহেতু আমার উপকার করেছেন, সেহেতু আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। ক্ষতি তো হয়েই গেছে। মানে? মানে প্রথম থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর প্রেমে পড়া মানে তো লস, টাইম লস, মেমোরি লস, আবার মার খাওয়ারও ভয় থাকে, সেখানেও লস, তাই না? প্লিজ আপনি একবার মুখ দিয়ে যা উচ্চারণ করেছেন তার দ্বিতীয়বার করবেন না, তাহলে হয়তো আপনার মুখের জবান আজীবনের জন্য বন্ধ হয়ে যেতে। আরে তুমি বারবার আমাকে ভয় দেখাচ্ছ। তুমি কার ভয় দেখাচ্ছ? রবিন কারও পরোয়া করে না। পান্না শিকদারকে চিনেন? হ্যাঁ চিনি। আমাকে দেখার, আমাকে ভালোবাসার অধিকার একমাত্র তার। তোমার মধ্যে এমন অপূর্ব সুন্দরী ওই কুখ্যাত খুনি পান্না শিকদারকে ভালোবাসে? আসলে আমার এই সুন্দর চেহারাই তো আমার জীবনের অভিশাপ। মানে? পান্নার একটি খুনের প্রত্যক্ষ সাক্ষী ছিল আমার বাবা। পান্না একদিন আমাদের বাড়িতে বাবাকে খুন করতে যায়। সেদিনও আমাকে দেখে পছন্দ করে ফেলে। কিন্তু এখন যারা তোমাকে ধাওয়া করছিল ওরা কারা? জানি না, তাই বলছি আপনি আমার উপকার করেছেন, ব্যাস। এবার দয়া করে চলে যান, কখনো আমাকে পাবার চেষ্টা করবেন না। আরে দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও। প্রথম যেহেতু তোমাকে ভালো লেগেছে, ভালো তো আমাকে বাঁচতেই হবে। হ্যাঁ, আমার নামও রবিন। আমি পান্নার মাথার উপর কাঁঠাল রেখে না, কাঁঠাল ভেঙে খাবো। কলকাতা দেবের চ্যালেঞ্জ 1, চ্যালেঞ্জ 2, আর এটা আমার চ্যালেঞ্জ 3। আমি ঠান্ডা লাগলে কাশি আর মানুষ মারলে হাসে। আর তোরা পান্না শিকদারের লোক হয়ে বাহিরের লোকজনের হাতে মার খেয়ে বলছিস অ্যাক্সিডেন্ট করছি। আমার কাছে কোস মিশা কথা, ইচ্ছা করতেছে তোদের কাইটা ফেলাই মাথা। ভাই
আপনি সব জানলেন কিভাবে? ওই ভাই এই সেই লম্পট যে সোনালী ম্যাডামকে জড়িয়ে ধরে অনেকক্ষণ তাকিয়েছিল। দেখেন ভাই, ওরা কতটা হারামি, নিজের দোষ ঢাকতে গিয়া অন্যের ওপর বদনাম ছড়াচ্ছে। বিশ্বাস করেন ভাই, সোনালী ম্যাডামটা দেখার পর সত্যি সত্যি ওনার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। প্রথম দিকে ভালোবেসে ফেলেছিলাম। আপনি বলেন ভাই, এত সুন্দর একটা মেয়েকে দেখে কে না তাকিয়ে থাকবে? কার না ভালোবাসতে মন চাইবে? কিন্তু সোনালী ম্যাডামের মুখে যখন শুনলাম আপনি ওনাকে ভালোবাসেন, তখনই আমার মন থেকে সব ভালোবাসা মুছা ফালাইছি। ওরে বাবা, পান্না শিকদারের ভালোবাসা মানুষ বিশাল ব্যাপার। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না ভাই। আমি যখন একবার জানছি উনি আপনার ভালোবাসা মানুষ, তখন ওই কজন গুন্ডা কেন, সারা শহরের সব মাস্টার না আসলেও আমার সামনে থেকে ওনাকে কেউ তুলে নিয়ে যেতে পারবে না। এই যে আপনাকে ছুঁয়ে বলছি। ওকে ওকে, ঠিক আছে। তোরা যদি তগের নিজের বডিরে রক্ষা করবার না পারোস, তাইলে আমার পরাণ পাখি সোনালীর বডি রক্ষা করবি কেমনি? আজ থেকে সোনালীর নতুন বডিগার্ড হইতেছে রবি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন। আপনার চরণ তলে এই অদম্য ঠাঁই দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার দেওয়া দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করতে পারি। ওকে, ঠিক আছে ঠিক আছে। এই, পরে থাকার জন্য একটা রুমের ব্যবস্থা করে দিয়ে আসো। আমি ঠান্ডা লাগলে এই কাশে, আর মানুষ মারলে হাসে। এই পান্না শিকদারের ভালোবাসার মানুষের গায়ে হাত দেয় কার এত বড় বুকের পাটা? আমি জানতে চাই এ কোন বাপের বেটা? একটা মেয়ে, সামান্য একটা মেয়েরে তোরা এতগুলা লোক মিলা তুলাতে পারলি না। আমার চিরকালের শত্রু পান্না শিকদারের বুকে ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণার আগুন তোরা জ্বালাই দিতে পারলি না। ইচ্ছা করতাছে আমি আমার নিজের মাথা চুল নিজে টাইনা ছিঁড়া ফেলাই, আর নইলে তগো এক একটার মাথা মুন্ডু চিবাই চিবাই খাই। বুঝেছি, তগরে দিয়ে আমার কাজ হইব না। আমার দরকার চান্দি রে। আমি চান্দি ছোলা খাই কলা আর কাটি মাংসের গলা, মাঝে মাঝে খাই পান আর শুনি মমতাজের গান। আসসালামু আলাইকুম ম্যাডাম, নিশ্চয়ই বড় কোনো অপারেশন করতে হইব। আপনি তো আবার বড় কাম না হইলে আমারে ডাকেন না। আরে না, কামটা অতটা বড় না, কিন্তু আমার মরিচা পড়া ক্যাডার গুলা হেডারে বড় করে ফেলাইছে, তাই তোমারে দরকার। বুঝছি, কয়েন কি করতে হইব? কলা ফালাই দিতে হইব না তুইলে আনতে হইব? একটা মাইয়ারে শেষ কইরা দিতে হইব। মাইয়া মানুষ, আরে ওইটা তো আমার কাছে মশা। মনে করেন ওই মাইয়া মইরা গেছে। আমাকে মারা এত সোজা না। আরে রবিন, মরণের ভয়ে তার ভালোবাসা পথ থেকে কখনই সরে আসবে না। এই দুনিয়া আমার আপন বলতে কেউ নেই, তাই তোমাকে দেখার পর থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে জীবনসাথী করে
আরাম আয়েশ করে বাকি জীবনটা কাটিয়ে দিব। আরে আরে এ কি করছেন? হুম। যে কোনো মুহূর্তে পান্না আসতে পারে। প্লিজ আপনি চলে যান, ও। প্লিজ চলে যান। আর রাখো তো তোমার পান্না পান্না পান্না। বারবার তোমার এই সুন্দর মুখ থেকে ওই কুচ্ছির নামটা শুনতে আর ভালো লাগে না। এরপর থেকে এই মুখে শুধু একটি নামই বলবে, রবিন, রবিন এবং রবিন। আচ্ছা বাবা ঠিক আছে, আপনি এবার যান প্লিজ। চলে তো যাবই, তার আগে বলো না আমাকে ভালোবাসো কিনা। ওফো সোনালি দরজাটা খোলো। হ্যাঁ, কি যাও যাও। প্লিজ এইবার একটা কিছু করেন, একটা কিছু করেন। তার আগে বলো না আমাকে ভালোবাসো কিনা। কি হলো খোলো। হ্যাঁ বাসি। আমি আসছি। টাটা। কি ব্যাপার জান, দরজাটা খুলতে এত দেরি হলো কেন? কোনো সমস্যা? হ্যাঁ না না না, এমনি মানে কোনো সমস্যা নেই। পড়তে পড়তে চোখটা লেগে এসেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও কি ব্যাপার জান, তুমি কাঁপছো কেন? তোমার শরীরে জ্বর নাকি? দেখি দেখি। সত্যি সত্যি তো তোমার গা গরম। তুমি শুয়ে পড়ো শুয়ে পড়ো, আমি তোমার মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করছি। আহ! সোনালে কি হয়েছে জান? কি হয়েছে? চিৎকার দিলে কেন আমার জান? মনে হলো কে যেন জানলা দিয়ে উকি মারলো। কি বললে? এই পান্না শিকদারের বাড়িতে জানালে ওকে? তুমি দাঁড়াও আমি দেখতেছি। দরজা খোলো, খোলো। যাও তাড়াতাড়ি ভাগো, না যাবো না, তোমাকে ছেড়ে যাবো না। যাও। আরে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আরে বাবা যাও তো, আরে যাও বলছি। আরে শুনো যাও, আরে যাও না। তুমি শুনো শুনো যাও বলছি, যাও। এই উফ, আল্লাহ। আল্লাহ। উফ, আরে পান্না শিকদারের বাসায় ঢোকার সাহস কারো আছে নাকি? আরে কোথাও তো কাউকে দেখলাম না। মনে হয় তুমি ভুল দেখেছো জান। হয়তো তাই। ভয় পেও না জান, এই পান্না শিকদারের ভালোবাসার মানুষের ঘরে উকি দেয় এমন সাহস কারো আছে নাকি? তার জানের ভয় আছে না? এবার চুপ করে ঘুমাও, কাল আবার কলেজে যেতে হবে। তুমি মরতে না চাইলে আমার আশা ছেড়ে দিয়ে পান্নার বাড়ি থেকে আজই পালাও, কারণ ও খুবই ভয়ঙ্কর লোক। আর তুমি যেভাবে পাগলামি শুরু করেছো, যে কোনো সময় ওর চোখে তোমার পাগলামি ধরা খেয়ে যেতে পারে। পান্না শিকদারের কারণে আমি তো বেঁচে মরে আছি। আমি চাই না আমার সাথে তোমার জীবনটাও যাক। আমি বললে তোমার কি? তবে কি আমি মনে করব আমার জন্য তোমার মনে কোথাও ভালোবাসার জন্ম হয়েছে? তোমাকে ভালোবাসতে আমার বইই গেছে। তবে কালকে যে বললে তুমি আমাকে ভালোবাসো, ঠেলায় পড়ে বাঘও ঘাস খায়, তাই বলে সেই ঘাস কিন্তু বাঘের খাদ্য হয়ে যায় না। খেলায় পরে হোক আর যেভাবেই হোক, বাঘ যেহেতু একবার ঘাস খাওয়া শিখেছে, এবার আস্তে আস্তে বাঘ ঘাসই খাবে, মাংস নয়। দেখা যাবে। হ্যাঁ? আমার দিকে একবার তাকালেই মনে করবো সে আমাকে ভালোবাসে। টাকা টাকা এবার তাকাবে। টাকা আরে টাকা না বাবা,
দূরে কাছে এসে ধ্যাত এই হিরো, আর কতদিন তুমি আমাকে এড়িয়ে চলবে? কবে তুমি আমার কাছে এসে বলবে আই লাভ ইউ তানিয়া, আই লাভ ইউ? আমি সেই দিনের অপেক্ষায় আছি। মাই ডিয়ার সুইট সিস্টার, কাকে চুমু খাওয়া হচ্ছে? কাউকে না আপু। আমার কাছে মিথ্যে বলা হচ্ছে? না, দেখি আপু। দেখি ছবিটা। ও মা, আমার বোনের দিকে চয়েস আছে। এ তো রাজপুত্র। কি ব্যাপার, কবে থেকে শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি। মানে মানে এখনো একতরফা চলছে। আমি একাকে ভালোবেসে যাচ্ছি, কিন্তু আমাকে পাত্তাই দেয় না। কি? কার এত বড় সাহস যে নাদিরা দেয়ানের এমন সুন্দরী বোনকে পাত্তা দেয় না? তুই শুধু নাম ঠিকানা বল, আমার লোক দিয়ে ওকে তুলে এনে এই বাড়ির জামাই করে রেখে দেব। জোর করে নয় আপু, আমি আমার ভালোবাসা দিয়ে ওকে এবারে জামাই করে আনবো। ওকে, আমার সুইট সিস্টার যেভাবে চাবে সেভাবেই হবে। আমাদের ছোট বোন পাপিয়া বেঁচে থাকলে ও আজ তোর মতো এত বড়ই হতো। আই লাভ ইউ। গো আমার, তুমি কথা বলো না গো। এই সোনালি, 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 তাড়াতাড়ি চলো। সোনালি, রবিন, সোনালি, তুমি কোথায় গো? আমি দেখছি। রবিন, এই, পালা, পালা। রবিন, হ্যাঁ সোনালি, সোনালি, সোনালি। ভাই, 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 কিছু লোক সোনালিকে লক্ষ্য করে গুলি করেছে, আর একটি গুলি সোনালি হাতে লেগেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আর আপনি আসুন। এখন আর কোনো সমস্যা নেই, গুলি বের করা হয়েছে, একটু রেস্ট নিলেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। সত্যি তুই আমার জান, আমার কলিজার টুকরা ভাই। বল তোর কি চাই? তুই যা চাবি আমি তোরে তাই দিমু। ভালোবাসা তোর বুকে টাইনে নিমু। না ভাই, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু ভালোবাসা চাই। ওই দেখ দেখ, ওর মনটা কত বড় উদার। ও আমার কাছে আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ চাইলে আমি সব দিয়ে দিতাম, সব। কিন্তু ও তা চায়নি, ও চেয়েছে শুধু ভালোবাসা। দিলাম ভাই, দিলাম, আমার সব ভালোবাসা তোকে দিলাম। আমি আপনার ভালোবাসা গ্রহণ করলাম। রবিন ভাই আমার, তুই খালি একবার গ, কে আমার জানের গায়ে গুলি করেছে? ভাই আমি খবর নিছি, ওরা নাদিরা দেওয়ানের লোক। এই নাদেরা দেওয়ান আবার কে? ওর সাথে আমার কোন জন্মের শত্রুতা? ও কি চাই আমিও দেখতে চাই। তোরা আমার সাথে আয়। এই নাদেরা দেওয়ান, তুই একবার বেরিয়ে আয়, আমি তোর মুখখান দেখবার চাই। এই বেরিয়ে আয়। কি হলো? ওভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে।
যেভাবে দেখছো মনে হয় ফুরিয়ে যাচ্ছি। আর কদিন পর যখন তোমার ঘরে বউ হয়ে যাব তখন যত খুশি দেখো। এখন চোখটা নামাও, আমার লজ্জা লাগছে। তুমি চাইলে সব লজ্জা ভেঙে দিতে পারি। কিভাবে? কিভাবে দেখাচ্ছি। হ্যাঁ? ওরে দুষ্টু, তাই? হ্যাঁ? আসো তো। মা! বাবা! রাজীব! অত্যন্ত খুশি যেখানে যারে পাবি সব কথা শেষ করে যাই। তুমি পাপিয়া, তারিখে জলদি পালাও, যাও। আজ থেকে 13 বছর আগে তুই আমার বাবা মাকে খুন করেছিলি। খুন করেছিলি আমার ভালোবাসার মানুষটাকেও। তোর কারণে নারীর জীবনের পরম পাওয়া স্বামীর সংসার থেকে আমি বঞ্চিত হয়েছি। হারিয়েছি আমার বাবা মা সহ আদরের ছোট বোনকেও। আর তাই আমিও তোর ভালোবাসার মানুষকে খুন করে তোর বুকটাকে খালি করে দিতে চাই। তারপর এক এক করে ধ্বংস করে দেব তোর অর্থের পাহাড়। নিঃস্ব করে রাস্তায় নামাবো তোকে, রাস্তায়। এই জন্যই তো কই এই শহরের মধ্যে আমার ভালোবাসার মানুষের দিকে কে হাত বাড়ায়? এমন সাহস কার হইতে পারে? এখন বুঝলাম এ তো বাংলা সিনেমার কাহিনীকেও হার মানাবে। আমার হাত থেকে বেঁচে থাকা একটি নারী আমার ভালোবাসার মানুষ নিয়ে করতেছে কারাকারে। আমি আর আগের মতো নেই, স্টাইলটা একটু চেঞ্জ করেছি। সুপারস্টার হলে যা হয় আর কি। আমি তো অন্ধকার জগতের সুপারস্টার, তাই আমার স্টাইলটা একটু ভিন্ন। এখন প্রথমে কাউকে খুন করি না, প্রথমে তাকে বোঝাই, দ্বিতীয়বার ওয়ার্নিং দেই, তৃতীয়বার আর সময় রাখি না। যেহেতু তোর সাথে আজ আমার প্রথম দেখা, তাই আজ তোকে বুঝিয়ে দিয়ে গেলাম তুই কার সাথে যুদ্ধ করার পায়তারা করছিস। সাবধান হয়ে যা, নইলে পায়ের তলার মাটি খুঁজে পাবি না। আর শোন, আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিস সেই স্বপ্নটা বাড়ির পিছনে গর্ত করে রাখিস পুঁতে, তবেই পারবি বাকি দিনগুলো শান্তিতে ঘুমাতে। ও আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাঙচুর করেছে। আমি ওর বাড়িতে আগুন দেখতে চাই। আগুন! সোনালি, সোনালি বেরিয়ে এসো, সোনালি বেরিয়ে এসো জান, সোনালি তুমি বেরিয়ে এসো জান, সোনালি তুমি বেরিয়ে এসো। সোনালি, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না সোনালি। রবিন, তুই আমার ভাই, তুই আমার সোনালিকে বের করে আন ভাই। রবিন, আমি জানতাম আজকে না হলেও তুমি আসবে, কারণ তুমি আমাকে সত্যিকারই ভালোবাসো। আমিও তোমাকে ভালোবাসি রবি। আই লাভ ইউ টু। পান্নার বাড়িতে আগুন জ্বলছে আর আমার মনে আনন্দের বন্যা বইছে। এতদিনে তোরা আমার একটু শান্তি দিছস। চল আজ আমরা আনন্দ করব, ফুর্তি করব। বাড়ির মাইয়া আমি নামটি আমার রেখা।
মেয়েটি খুব সুন্দর তো, ওয়াও। মোবাইল নাম্বার 01761537311। হ্যালো, কে বলছেন? যদি বলি আমি তোমার মনের মানুষ? হোয়াট? হ্যাঁ, সত্যি বলছি। প্রথম দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? ও, আপনি আমাকে প্রতিদিন এভাবে ডিস্টার্ব করেন? ছি। হ্যালো আপু, আমাকে একটি ছেলে প্রতিদিন ফোন দিয়ে ডিস্টার্ব করে। ওকে, ঠিক আছে, আচ্ছা। ও বুঝছি, তুই ম্যাডামের বোনের লগে কেরা বেড়া লাগাই। ওই আমি চান্দি ছোলা খালি খাই কলা আর মানুষের কাটি গলা। ও এই চল। এই যে বডিগার্ড সাহেব, শুধু একজনের বডিগার্ড হয়ে থাকলে চলবে? অন্যজনের বডিকেও তো রক্ষা করতে হবে নাকি? মানে? বুঝেও যে না বুঝার ভান করে, তাকে কি করে বোঝাবো? সেই কবে থেকে তোমার ছবি বুকে নিয়ে দিনরাত পার করছি। তোমার ভালোবাসা পাবার আশায় পাথরে বুক বেঁধে রেখেছি। আমার সেই আশার দিন কবে শেষ হবে? কবে পারবো তোমার বুকে একটু মাথা রেখে রবিন, যেও না প্লিজ, আমার কথা শুনে যাও। উফ, সোনালি, সোনালি, আরে আরে সোনালি, 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 আরে একটা কথা শোনো সোনালি, প্লিজ একটা কথা শোনো, প্লিজ প্লিজ সোনালি। চৈত্রহীন লম্পটের কোনো কথা শোনার সময় আমার নেই। সোনালি, সুরি বাবা, উফ, আল্লাহ, ভোল্টেজ তো 420। রবিন, তোমার কপালে এখন মেঘের ঘন কাটা, এবার সামলাও। ওকে তানিয়া, কি হয়েছে তোর? কি হলো? কথা বলিস না কেন? তোকে কে কে বলেছে? একবার শুধু বল। আব্বু, রবিনের ভালোবাসা মনে হয় আমার কপালে নেই। আমি কিছুতেই ওর মন জয় করতে পারছি না। ও বারবার আমাকে অবহেলা করে যাচ্ছে। তোকে আমি আগেই বলেছিলাম ওকে তুলে এনে তোর সাথে বিয়ে দিয়ে দে, শুনলি না? এখন কেঁদে আর কি হবে? এই আপুর কথা মতে কাজ করতে হবে। চান্দি, জি ম্যাডাম। তোমরা যাও, ওই ছেলেকে যেখানে পাবে সেখান থেকে তুলে নিয়ে আসবে। ওকে আমার বোনের সাথে বিয়ে দেব, কারণ আমার বোন ওকে ভালোবাসে। কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। ও যদি একা একা আমাকে নিয়ে ওর মনে ভালোবাসা পাহাড় করে, সেক্ষেত্রে আমার কি করার আছে? অনেক কিছু করার আছে। যাও, ওকে বুকে জড়িয়ে ধরে তুমিও ভালোবাসার কথা বলো। সোনালি, এভাবে কথা বলো না। আমি শুধু তোমাকে ভালোবাসি, অন্য কাউকে নয়। রবিন! বেঈমান, বিশ্বাসঘাতক। তোকে বিশ্বাস করে আমার সোনালি বডিগার্ড নিয়ে ঘুরেছিলাম, আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, ভাই বলে বুকে ঠাঁই দিয়েছিলাম। আর তুই আমার সে বিশ্বাসের সুযোগ নিয়ে আমার কলিজা নিয়ে টানাটানি শুরু করেছিস। আমি মানুষ মারলে হাসে আর ঠান্ডা লাগলে কাশে, ইচ্ছা করতাছে তরে নিজের হাতে দি ফাঁসে।
কিন্তু পাচ্ছি না, কারণ তুই যার জীবন বাঁচিয়েছিস তাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমার এই ভালোবাসার কোনো দাম নেই। তুমি সোনালি ইচ্ছের ভিতরে তাকে ভালোবাসো। একে ভালোবাসা বলে না, একে বলে জোর যার মূল্য তার। সোনালি শুধু আমাকে ভালোবাসে, আমিও তাই সোনালিকে ভালোবাসি। সোনালি শুধু আমার। এই! সোনালি যদি আমার সামনে বলতে পারে ও তোকে ভালোবাসে, আমি কথা দিলাম ওকে আমি তোর হাতে তুলে দেব। আর যদি না বলে তাহলে মারতে মারতে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। সোনালি জান আমার, সত্যি করে বল, তুমি কি ওকে ভালোবাসো? সোনালি বলো, বলো তুমি আমাকে ভালোবাসো, বলো সোনালি। সোনালি জানো আমার, বলো। বলো। না, আমি কাউকে ভালোবাসি না, কাউকে না, কাউকে না। আই তোর ভালোবাসার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এই পান্না কুত্তা! কাউকে ভয় দেখিয়ে তার ভালোবাসা আদায় করা যায় না। আরে ও তো তোকে মন থেকে নয়, ভয়ে ভালোবাসে, ভয়ে। সত্যিকারের ভালোবাসা আমাকে। আমি তোকে প্রমাণ করে দেবই, ও শুধু আমার ভালোবাসা, ও শুধু আমাকে ভালোবাসে। এটা আমার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ।
চান্দি ছোলা, খালি খাই কলা আর মাংসের কাটি গলা, কিন্তু তোর কাটুম না। ওই ম্যাডাম তোরে লইয়া যাইতে কইছে, চল। মা, আমি তোর বাবা হয়ে তোকে আদেশ করছি, তুই রবিনকে মেনে নে, ওই পারবে এই অভিশপ্ত জীবন থেকে তোকে মুক্ত করতে। কিন্তু বাবা, তোমার কি হবে? আমাকে নিয়ে তুই ভাবিস না মা, শুধু তোর কারণে আমি কিছু করতে পারছি না। তুই রবিনের সাথে এ বাড়ি থেকে চলে যা, আমি আমার পথ বেছে নেব। আপনি কি করে ভাবলেন আমাকে জোর করে তুলে না আপনার বোনের সাথে বিয়ে দিয়ে দিলেই আমি আপনার বোনের হয়ে যাব? আপনি কি করে ভাবলেন আপনার এই বাড়ি গাড়ি আর অর্থ সম্পদের লোভ দেখালেই আমি আপনার বোনের প্রেমে হাবুডুবু খাবো? জোর করে কখনো কোনোদিন ভালোবাসা হয়নি, আর আজও হবে না। একটা কথা মনে রাখবেন, আমি জীবনে শুধু একজনকেই ভালোবাসি, আর সে হলো সোনালী। আর জীবন সাথী করতে হলে শুধু তাকেই করব, অন্য কাউকে নয়। আসি। দাঁড়াও। রবিন ভাই আমার, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার এই ছোট বোনটা তোমাকে নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসে, তোমাকে ছাড়াও বাঁচবে না। আর ওর কিছু হলে আমিও বাঁচবো না। তাই আমি তোমার কাছে ওর ভালোবাসা ভিক্ষা চাইছি। আমার ভালোবাসা না পেলে যদি আপনার বোন মরেও যায়, যাবে। তাই বললো তো আমি আমার জীবনের সব সাদালাতকে বিসর্জন দিতে পারি না। না আপু না, তুমি রবিনকে গুলি করো না। আমার সামনে ওর কিছু হলে আমি বাঁচবো না আপু, আমি বাঁচবো না। রবিন দাঁড়াও। রবিন, রবিন আমার কথা শোনো। রবিন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রবিন, রবিন তুমি আমার একটা কথা রাখো, তুমি আমাকে ফিরিয়ে দিও না। রবিন, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সত্যি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রবিন, না বাঁচলে মরে যাও, গো টু হেল। রবিন, কথা বল। কথা বল। বোন আমার। হ্যালো রবিন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বিশ্বাস করো, সেদিন আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে ভালোবাসি রবিন, আই লাভ ইউ। রবিন, তুমি এসে আমাকে নিয়ে যাও। আমি পান্না শিকদারের সামনে দিয়ে তোমার হাত ধরে বেরিয়ে যেতে চাই। ওকে, আমি এক্ষুনি আসছি। রবিন, সোনালী তাড়াতাড়ি এসো। চলো। তানিয়া, তানিয়া, আমি রবিন সোনালীর লাশ চাই। লাশ। এই পান্না শিকদার, তুই সোনালী রুমে গিয়ে দেখ ও রুমে আছে কিনা। কি কইলি? তুই আমার সোনালীর লয়ে ভাজছস? সোনালী, সোনালী, এই সোনালী, সোনালী। হ্যালো পান্না শিকদার, পাগল হয়ে গিয়েছিস না? শোন, সেদিন আমার ভালোবাসা আমার অনুকূলে ছিল না, তাই তুই তোর ইচ্ছা মতো আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আজ আমার ভালোবাসা আমার অনুকূলে, আর তাই
তোর বাড়ি থেকে আমার ভালোবাসা মানুষের হাত ধরে বেরিয়ে এসেছি। আমার সোনালি, মুয়া! এখন আমার বুকে। এটাই ছিল আমার চ্যালেঞ্জ। হ্যালো হ্যালো রবিন, হ্যালো। আমি মানুষ মাইরা হাসি আর ঠান্ডা লাগলে কাশি। তুই আমার ভালোবাসায় দিছ সাথ, আমি তোর জীবন কইরা দিমু বরবাদ। রবিন, আমার না ভীষণ ভয় করছে। ভয়ের কোনো কারণ নেই, আমি আছি তোমার পাশে। জীবনে মরণে শুধু তোমার পাশেই থাকবো। ভাই ফোন। হ্যালো, সোনালি তাড়াতাড়ি চলো। আমি একটা জরুরি অপারেশনে আছি, এখন কথা কওয়া যাবে না, রাখ। দেখ, হ্যাঁ এটা সোনালি, 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 চাচা একটু থামান তো। নাদিরা, চাচা, চাচা তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি। চাচা তাড়াতাড়ি এসো। পাপিয়া, চাচা, পাপিয়া। রায়হান চাচা, আপনি এতদিন কোথায় ছিলেন? সেদিনের পর থেকে আমি আপনাদের কত জায়গায় খুঁজেছি। আমার ছোট বোন পাপিয়া কোথায়? ওই পান্না শিকদারের হাতে জিম্মি হয়ে থাকা সোনালি তোমার ছোট বোন পাপিয়া। সর্বনাশ, আমি এ কি করেছি? আমার নিজের বোনকে মারার জন্য আমি নিজে অর্ডার দিয়েছি। ও মাই গড! চাচা আসুন আমার সাথে। চলো চলো। আমি মানুষ মাইরা হাসি আর ঠান্ডা লাগলে কাশি, শেষবারের মতো বলি সোনালে আমি তোমাকে ভালোবাসি। সোনালে
খাইছে, সব দিয়ে হতে হেলেছে। আমি এখন কি করি চান্দি গরম হয়ে গেছে। কারে উঠাই না। আমি চান্দি ছোলা খাইতে পারলাম না কলা, কেমনে কাটো মানুষের গলা, আর খাইতে পারলাম না পান। শেষবারের মতো শুনি মমতাজের গান। পাপিয়া, বোন আমার, কতদিন তোর মুখে আপু ডাক শুনি না। একবার তুই আমাকে আপু বলে ডাক, আপু বলে ডাক পাপিয়া। হ্যাঁ মা, আমি তোর আসল বাবা নই, এই নাদিরা তোর আপন রক্তের বোন। পাপিয়া